বন্ধুরা, আমার চ্যানেল এনজয় কোডস অ্যান্ড কম্পিউটার্সে আমি সৌম্য জানা আজকে তোমাদের শেখাবো সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং শেখার আগে আমরা প্রোগ্রামিং সম্পর্কে কিছু বলে নিই। প্রোগ্রামিং ব্যাপারটা কি? প্রোগ্রামিং সহজে বলতে গেলে তোমার কম্পিউটারের সাথে ভাষার আদান প্রদান। আমরা যেমন একটা হিউম্যান বিইংস হয়ে আর একটা হিউম্যান বিইংস এর সাথে কথার আদান প্রদান করার জন্য আমরা বাংলাকে ইংরেজিকে ব্যবহার করি। কিছু দেশে এখন সফটওয়্যার ডেভেলপিং একটা ভালো ফিল্ড। তোমার যদি নিজের প্রফেশনাল লাইফ হিসাবে চুজ করো, খুব সুন্দর হবে। তো সি প্রোগ্রামিং এ ভেরিয়েবলস, কনস্ট্যান্টস, ফরম্যাট স্পেসিফায়ার, ডেটা টাইপস এইগুলো আমরা শিখবো। তো দেখো, এখানে আমরা এই টপিকস গুলো শিখবো। তো সি প্রোগ্রামিং ব্যাপারটা কি? সি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড অ্যাট এটি অ্যান্ড টিস বেল ল্যাবরেটরিজ অফ ইউএসএ ইন 1972। 1972 সালে ইউএসএ তে এটি অ্যান্ড টিস বেলস ল্যাবরেটরিতে এটা ডেভেলপ করা হয়েছিল। যিনি লিখেছিলেন কিংবা যিনি এটা সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে ডেনিস রিচি। ঠিক আছে। 70s, সি বিগেন্স টু রিপ্লেস মোর familiar language of that time. পিএলআই, অ্যালগোল, এইগুলো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল। ফরটেন, পিএলআই, ঠিক আছে, পাসকাল, এপিএল, এইগুলো সবই ল্যাঙ্গুয়েজ ছিল এক একটা করে, তখন ব্যবহার হতো। কিন্তু সিটা খুব ফেমাস ল্যাঙ্গুয়েজ। দেখো, হেডার ফাইল সি ল্যাঙ্গুয়েজে কিভাবে কি ব্যবহার করব। ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড এর আগে দেখো হ্যাশ আছে, হ্যাশটা কানেক্ট করে। ঠিক আছে। ইনক্লুড হচ্ছে তোমার যেটা লাইব্রেরিগুলো ইনক্লুড থাকছে সেটাকে বলছে স্টুডিও ডট এইচ। স্টুডিও মানে তোমার এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটকে বোঝানো হচ্ছে। যেগুলো প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলো আমরা সব শিখবো। প্রিন্ট এফকে আমরা তোমার ডিসপ্লে করার জন্য নিই, অর্থাৎ আউটপুটের জন্য, আর স্ক্যান এফকে ইনপুটের জন্য। ইনক্লুড, হ্যাজ ইনক্লুডের পর দেখো স্টেপ লিফট ডট এইচ আছে, যেটা ডাইনামিক্যালি মেমোরিকে অ্যালোকেট করার জন্য। এগুলো আমরা সব শিখবো। ঠিক আছে। তো হ্যাজ ইনক্লুড স্ট্রিং ডট ইচ, স্ট্রিং এর হ্যান্ডেলিং ফাংশন মানে কি? আমরা বিভিন্ন ধরনের স্ট্রিং নেবো, সেই স্ট্রিং গুলোকে অ্যাড করবো, কখনো স্ট্রিং গুলোকে রিপ্লেস করবো, কখনো কখনো। ঠিক আছে। এইগুলো শেখার জন্য আমাকে, এই কাজগুলো করার জন্য ইনক্লুড স্ট্রিং ডট ইচ এই হেডার ফাইলটার প্রয়োজন পড়বে। হ্যাজ ইনক্লুড ম্যাথ ডট ইচ, ম্যাথ ফাংশন, বিভিন্ন স্কোয়াড, পাও ফাংশন, এইগুলোকে, এবং ম্যাথের বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে এই তুমি হেডার ফাইলটা ব্যবহার করতে পারো। ঠিক আছে। তো নেক্সট দেখো, সিনট্যাক্স, সি এর সিনট্যাক্স কি রকম? এটা হচ্ছে তোমার হেডার ফাইল। ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে ইনক্লুড আছে মেন ফাংশন, ঠিক আছে, প্রিন্টএফ ফাংশন। তো ইন্ট কেন লেখা? ইন্ট কারণ লেখা কি, এটা ইন্টিজার রিটার্ন করবে। ঠিক আছে। এখানে তোমরা অনেক ক্ষেত্রে ভয়েড মেনও ব্যবহার করতে পারো, VOID, ভয়েড মেন। ঠিক আছে। তো প্রিন্টএফ, দেখো, প্রিন্টএফ লেখার পর সিঙ্গেল ব্র্যাকেটের ভেতর, ঠিক আছে, তোমার ডবল কোটেশনের ভেতর একটা স্ট্রিং লেখা আছে। তো এই যে লেখাটা আছে এটাই কিন্তু আমার আউটপুট হিসাবে ডিসপ্লে হবে। তারপর দেখো সেমিকোলনে একটা কি লেখা আছে। তো এই সেমিকোলনটাকে আমাদের ব্যবহার করতে হবে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার ফলো করার জন্য। তো নেক্সট, সি এর আউটপুট আমরা কিভাবে ডিসপ্লে করব? এই যে প্রিন্ট ট্যাব লিখবো, এইভাবে ব্র্যাকেট স্টার্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, তার ভিতরে যেটা লিখবো সেটাকে আমরা আসলে ডিসপ্লে বা আউটপুট হিসাবে করব। ঠিক আছে। হোয়াট ইজ মেন? মেন কি? মেন হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে। মেনের ভেতরে কিন্তু প্রিন্ট ট্যাব, স্ক্যানএফ এইগুলোকে আমরা ব্যবহার করে থাকি। ফাংশনটা কি? ফাংশন কিছুই না, কতগুলো সেট অফ স্টেটমেন্ট। মানে কি? আমরা ধরো একই লেখাকে যদি বারবার লিখি সেই ক্ষেত্রে আমাদের বারবার লিখতে হয়। কিন্তু আমরা ফাংশনের ক্ষেত্রে কি করব? একটা লেখাকে একবারই লিখবো, কিন্তু সেই ফাংশনটাকে ওয়ান লাইনে বারবার কল করব। তো এটা কি করবে তোমার, সেই ফাংশনটাকে তোমার বারবার কল করার ফলে ডিসপ্লে করবে। ঠিক আছে। আমাদেরকে একই লেখাকে বারবার লিখতে হবে না। সেই কারণেই বলেছে এ সেট অফ স্টেটমেন্টস। ঠিক আছে। তো নেক্সট দেখো, ভেরিয়েবলস। ভেরিয়েবলস ব্যাপারটা কি? ভেরিয়েবলস, ভেরিয়েবলস হচ্ছে একটা কন্টেনার। কন্টেনার তোমরা দেখেছো। কন্টেনার ব্যাপারটা বলি, ধরো এইখানে একটা পাত্র আছে। তো এই পাত্রে আমি 5 লিখে একটা কাগজে ফেলে দিলাম। এখন এই পাত্রটা কি স্টোর করছে? 5 স্টোর করছে।
তো সেরকম ভাবে দেখো এখানে ভেরিয়েবল কোনটা, এই নাম্বারটা হচ্ছে, এটাকে আমরা ভেরিয়েবল বলবো। কি টাইপের ভেরিয়েবল? ভেরিয়েবল টাইপ কি? ইন্টিজার টাইপ। ইন্টিজার কাকে বলবো? যেগুলো সংখ্যা কিন্তু তার কোনো দশমিক থাকে না, ঠিক আছে, সেগুলোকে আমরা ভেরিয়েবলে ইন্টিজার টাইপ বলবো। ফ্লোটিং কি? ফ্লোটিং বা রিয়েল নাম্বার কে ফ্লোট হিসাবে ব্যবহার করব, ঠিক আছে। এনইউএমটা হচ্ছে এখানে ভেরিয়েবল নেম, ঠিক আছে। তো ফ্লোট দেখো এটা ফ্লোটিং টাইপ, সেই কারণে পয়েন্ট ভ্যালু আছে, ঠিক আছে। লেটার এখানে আরেকটা কি, আরেকটা ভেরিয়েবলের নাম হচ্ছে লেটার, যার টাইপটা কি? ক্যারেক্টার, ঠিক আছে। ক্যারেক্টার কখন বলবো? যখন সিঙ্গেল কোটেশনে থাকবে, আর যদি ডবল কোটেশনে এরকম টি লেখা থাকতো সেই ক্ষেত্রে আমরা এটাকে স্ট্রিং বলতাম, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা কি কি জিজ্ঞেস করে শিখলাম। ভেরিয়েবলের টাইপ কি জিজ্ঞেস করলে আগে দেখবো ভ্যালুটা কি আছে। তো যদি এরকম পয়েন্ট কিছু না থাকে, শুধু জাস্ট নাম্বার থাকে, সেই ক্ষেত্রে বলবো ইন্টিজার। যদি পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে বলবো আমরা ফ্লোটিং বা রিয়েল ভ্যালু, ঠিক আছে। যদি সিঙ্গেল কোটেশনের ভেতরে এরকম লেটার লেখা থাকে কিংবা কোনো সংখ্যা লেখা থাকে, শুধু লেটার না, তোমার যদি সিঙ্গেল কোটেশনের ভেতর এক লেখা থাকে কিংবা দুই লেখা থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ক্যারেক্টার হিসাবেই ধরবো। তো দেখো নেক্সট, কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস হচ্ছে ভ্যালু দ্যাট ডাজ নট চেঞ্জ, ঠিক আছে। মানে কি? তোমার এখানে দেখো এই যে 15 ভ্যালুটা আছে, ইন্ট নাম্বার ইকুয়াল টু 15, তো এটাকে যদি আমরা প্রিন্টএফ ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে তোমার যদি আমরা নাম্বারটাকে প্রিন্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা কিন্তু 15ই দেবে, এটা চেঞ্জ হওয়ার নয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা ভেরিয়েবল বলবো, এটাকে আমরা কনস্ট্যান্ট বলবো বা ফিক্স ভ্যালু দ্যাট ডাজ নট চেঞ্জ ডিউরিং এক্সিকিউশন টাইম। তো ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ইন্ট নাম্বার ইকুয়াল টু 15, দেখো এরপরে কি দেওয়া আছে? প্রিন্ট এফ পার্সেন্ট ডি। এইটা কি? এইটা হচ্ছে তোমার ফরম্যাট স্পেসিফায়ার বলবো। দেখো এখানে ফ্লোটের ক্ষেত্রে নাম আছে, নামটাকে আমরা ভেরিয়েবল, 5.99টা তোমার কনস্ট্যান্ট। তো নামটাকে, নামটার ভিতরে কি আছে? 5.99, ঠিক আছে। এই ভ্যালুটা কে তোমার প্রিন্ট করার জন্য এখানে দেখো আমরা কি লিখবো? প্রিন্ট এফ পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ লিখেছে। আর দেখো ইন্টিজারের ক্ষেত্রে আমরা কি লিখেছি? পার্সেন্ট ডি, দেখো পার্সেন্ট ডি। আর ক্যারেক্টারের ক্ষেত্রে কি লিখেছি? ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্ট সি। তো তাহলে বোঝাই যাচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার গুরুত্বটা কতটা। আর এখানে স্ল্যাশ এন লেখা আছে, স্ল্যাশ এন মানে তোমার নেক্সট লাইন, ঠিক আছে। এগুলো আমরা পরে শিখবো। তো দেখো ডেটা টাইপসে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার গুলো দেখানো আছে। তো আমাদের যদি ইন্টিজার ভ্যালুকে আমরা তোমার ইনপুট হিসাবে কিংবা আউটপুট হিসাবে ডিসপ্লে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট আই কে ব্যবহার করব। যদি আমরা ফ্লোটিং ভ্যালুকে ডিসপ্লে করতে চাই, সেই ক্ষেত্রে এফ, ঠিক আছে। ডাবল ভ্যালু হচ্ছে তোমার ফ্লোটিং এরই আর একটা ভার্সান, যেটা তোমার পয়েন্ট বেশি। ধরো সাপোজ তোমার অনেক ক্ষেত্রে 0.777777 করে অনেকগুলো হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমরা ডাবল কে ব্যবহার করব। পার্সেন্ট সি, সি হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে, একটু আগেই দেখাচ্ছিলাম তোমাদের। দেখো এখানে কেয়ার লেটার ইকুয়াল টু সিঙ্গেল কোড ডি লেখা আছে, তো এটাকে ডিসপ্লে করার জন্য প্রিন্টে পার্সেন্ট সি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যদি কোনো স্ট্রিং কে ডিসপ্লে করতে চাই, তো সেই ক্ষেত্রে প্রিন্টএফ এর পর পার্সেন্ট এস দেবো, ঠিক আছে। এখানে আমরা ডেটা টাইপস কয়েকটা শিখে নিই। ডেটা টাইপস এর মধ্যে আমরা দেখলাম আগেই, ক্যারেক্টার হয়, ইন্টিজার হয়, ফ্লোটিং হয়, ডাবল হয়। তো ক্যারেক্টার কত বাইট নেয়? 1 বাইট, ঠিক আছে। ইন্টিজার কত নেয়? 2 বাইটও নেয়, কখনো কখনো 4 বাইটও নেয়, ঠিক আছে। আমরা যদি 16 বিট 32 বিটের ক্ষেত্রে সেই অনুযায়ী হয়, 32 বিট 64 বিট অনুযায়ী হয়। ফ্লোটিং ভ্যালুকেও আমরা 4 বাইট হিসাবে রিপ্রেজেন্ট করি, আর ডাবলকে আমরা 8 বাইট হিসাবে, লং ডাবলকে 10 বাইট, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।